শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। একসময় এভাবেই হুঙ্কার দিয়ে কথাগুলো বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা, কিন্তু এই হুঙ্কার তার বেশি দিন টিকেনি। ছাত্র জনতার তুমুল আন্দোলনে চোরের মতো দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। শেখ হাসিনা দেশ ত্যাগের পর 24 ঘন্টার মধ্যেই আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের উপর আক্রমণ করা হয়। টিকতে না পেরে দেশ ছেড়ে অথবা গা ঢাকা দিয়েছে হাজার হাজার নেতাকর্মীরা। তবে সম্প্রতি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে দলটি। জানা গেছে এখন পর্যন্ত সারা দেশে স্বাধীন হলেও গোপালগঞ্জ স্বাধীন করা সম্ভব হয়নি। সেখানে এখনও আওয়ামী লীগের রাজত্ব কায়েম রয়েছে। তারা ইতিমধ্যে বিদ্রোহ করার ঘোষণা দিয়েছে প্রকাশ্যে। এদিকে গতকাল ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে দেখা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। এরই মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন হাসিনা পুত্র সজীব ওয়াজির জয়। তিনি বলেন তার মা দেশে ফিরবেন। সাবেক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, যেভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে তাতে তিনি রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন। এক টেলিফোন সাক্ষাৎকারে জয় বলেন, দলের নেতাকর্মীদের বাসাতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি আরও বলেন, আমার কখনো রাজনীতিতে আসার ইচ্ছে ছিল না। আমার মায়েরও এবার রাজনীতি থেকে বিদায় নেওয়ার কথা ছিল, কিন্তু গত কয়েকদিন ধরে আমাদের নেতাকর্মীদের উপর যেভাবে হামলা করা হচ্ছে তাতে আমাকে সম্মুখ সারিতে আসতে হচ্ছে। এদিকে শেখ হাসিনা দেশে আসার ঘোষণা দিয়ে লাইভ করেছেন বলে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে এই ভিডিওর সত্যতা নিশ্চিত করা যায়নি, তাই কি হতে যাচ্ছে দেশে তা এখন বোঝা যাচ্ছে না, সময় বলে দেবে। তবে অনেকে বলছেন শেখ হাসিনা দেশে এলেই তিনি গ্রেপ্তার হবেন, তাই তার না আসার সম্ভাবনাই বেশি। আওয়ামী লীগ কি আবারও ঘুরে দাঁড়াতে পারবে? তারা কি সরকার গঠন করতে পারবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।